দিদি গো আমার মেয়েকে সত্যি নিয়ে যাবে না? না তাহলে আমি যাব, যত কষ্ট হোক না কেন আমি যাব দিদি গো। ও দিদি তুমি যদি দাও আমি তার ডবল দিয়ে দেব, জানো নি আমাকে এখনো। আমি যাব। আমি বলছিলাম কি তুই নিয়া পুরু তোর নিয়া পুরু গোতল লেড়িয়া মারতে পারে না এখন আবার ফল আলো তোকে নিয়ে যাব না, নিয়া পুরু তো দুধ বইতে পারবি না, তোকে আমি নিয়ে যাব হাওড়া রাস্তায় যে বলবি দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না 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 আর কি তোর বাড়িতে কেউ নাই যাবে? না গো দিদি আমাদের বাড়িতে আর কেউ নেই। এই যে তোমরা তো এই পাশাপাশি ঘর করছো, ওরে বাড়িতে আর কেউ নাই? আচ্ছা 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 দেখছো তুমি দেখো নিকন সে কাঁদালে খালি জেগে থাকে, তারে বউটা কখন বেরাবে কখন বেরাবে। হ্যাঁ পেছাপ করতে বেরাও, হাগতে বেরাও, মোটামুটি সেও সময় বেরাবে, তুমি সেও সময় ছাড়া কোন সময় কথা বলো বলো নাইতে তো সময় বের করে নিখন, ওরা ঘরের ভিতরে রেখে দিচ্ছে, বলতে দেয় নিখন কাউকে। আলমারিয়ে নিয়ে পুরো থাকলে তো মরে যাবে, তোমরা নি সন্ধ্যাবেলা ঢুকে যাবো টুক করে, ঢুকে গেলে যা হবার হবে হবে আর কি, যেটা পারবো সেটা করবো, তুমি আর কি করবো। আমি বলছিলাম জটিলে কেউ নাই কেউ আছে না, বলি জটিলে বলো। আমি একটা কথা বলবো, ওই প্রথম যে আস্তে আস্তে শুনলাম মানে তুই নাকি একটা ওই ওই নববধূ করেছিস। ও তুমি আমার বৌমার কথা বলছো? হ্যাঁ শোনো দিদি তোমার কাছে আর মিথ্যা কথা বলবো না, কেন জানো? কিছুদিন আগে আমার ছেলেকে বিবাহ দিয়েছি গো। তুই একবার আমাকে মুখের কথাটা বললো না। কেন কেন? মোর কত আশা ছিল তোর ছেলের বিয়ে হলে আমি একটু পেট পুড়িয়া খাবো, একটু বেশ চান্নি টান্নি খাবো। আমি কি তোর আপনে ছিলাম না দেহে জটিলে, আমারে কথা একবার ভাবলে না, আমি
উপস্থিত সমবেত দর্শক মণ্ডলী সবাইকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে প্রথমেই বড়াই মাসিকে মুগ্ধ হয়ে রাধাবান গ্রাম নিবাসী রঞ্জিত কুমার পাল 10টি টাকা পুরস্কার। ও বৌমাকে হ্যাঁ আমি বলছিলাম ওই তোর এই যে ঘরের মানে ভিতরে যেটা রয়েছে কি আছে ওই বলো তো? দেখবি আসপর্দা কম নাই বাচ্চা আমি ধারে নন করছি সে তার চেন খুলে আরম্ভ করে দেয় কেন আমি কি বলছি তোর নুনুর দিকে দেখা তোর নুনুর কথা কে বলছিল তোর নুনু নয় তার হে নববধূর কথা বলি ঠান্ডার বাজারে মোট্টো বার করে ও সেটি যাবে মাঝে মাঝে শুধু বার করবি মুখে একটু চুমা দিয়ে চলে যাচ্ছে আমি বলছিলাম এই তোর নববধূটাকে যদি একবার একটু বাজারে পাঠিয়ে দিস ঠিক আছে তাহলে তুমি ঘনকাল অপেক্ষা করো আমি আমার বৌমাকে ডাকছি তাড়াতাড়ি করে তুই বৌমাকে হ্যাঁ, ডেকে হ্যাঁ, নিয়ে আয়। ডাকছি। আর আমি যেন তোর সাথে আবার আমার দেখা হয়ে যায় আজকে তুই শুধু শ্যামা মায়ের পুজো করিস আর যেদিন আবার আমি তোমার সামনে আসবো সেদিন যেন শ্যামের পূজা করে তুই আমার সামনে নতুন রূপে আসিস নতুন রূপে আসিস নতুন রূপে আসিস আমি নতুন করে তোমাকে আবারে ফিরে পেতে চাই ভুল বোঝে মোরে তুমি দূরে রেখো নয়মায় বনরে 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 ও বনরে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই সেদিন যেন তোর মুক্তি হয়ে যায় স্বপ্ন দেখেছিলাম একটি জোছনা রাতে থাকিলে সারা জীবন থাকিলে তুমি পাশে স্বপ্ন দেখেছিলাম একটি জোছনা রাতে থাকিলে সারা জীবন থাকিলে তুমি পাশে একটু আপন করিলে সেদিন একটু আপন করিলে সেদিন বলো কি ক্ষতি হতো রে মনে রে মনে রে মনে রে মনে রে ও মনে রে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও দিদি, তাহলে আমি আমার বৌমাকে ডাকি। তাড়াতাড়ি করে তোর বৌমাকে পাঠিয়ে দে। ঠিক আছে। দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে। বলো বৌমা, কৃষ্ণ এদিকে এসো তাড়াতাড়ি করে। যাচ্ছি মা, ক্ষণকাল অপেক্ষা করো। জোরে দর্শন হরে কৃষ্ণ। এসো তাড়াতাড়ি করে। এখনো যারা ভক্তমণ্ডলীটা প্রসাদ পেতে বাকি রয়েছে, আপনারা প্রসাদ পেয়েছে তারপর হরিনাম শ্রবণ করবেন। আচ্ছা, যে মায়েরা দাঁড়িয়ে আছেন, প্রসাদ পাওয়া হয়েছে? প্রসাদ পাওয়া এখনো হয় না? যদি প্রসাদ পেতে বাকি থাকেন, প্রসাদ পেয়েছে তারপরে হরিনাম শ্রবণ করবেন। আর যদি মানে ভিড় থাকে, একটু ধীরে ধীরে যাবেন, ধীরে ধীরে প্রসাদ পেয়েছে তারপরে হরিনাম শ্রবণ করবেন। ভজনী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লেখা লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমি না জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। দুঃখে সুখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন। তুমি যদি হয়ে থাকো ওই এক কণা, তোমারই করুণা যেন পাই এক কণা। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। মা আমায় ডেকেছিলে? বৌমা, আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছিলে মা? কেন ডেকেছি জানো? কেন ডেকেছিলে? ওই সামনে কে দাঁড়িয়ে আছে তুমি চিনতে পেরেছো? আমি তো চিনতে পারছি না মা। ও তুমি কেমন করে জানবে? তুমি তো নতুন এসেছো, তাই তুমি জানো না। ও হচ্ছে আমার বড় দিদি গো, বড় দিদি। ও আমার মাসি। হ্যাঁ, তোমার বড়াই মাসি। তা মাসি কি জন্য এসেছি মা? ওই মাসির সঙ্গে আমাদের যে দধি দুগ্ধ রয়েছে না, হ্যাঁ ওগুলোকে নিয়ে তোমাকে মথুরা বাজারে যেতে হবে। মা অনুমতি দিলে আমি নিশ্চয়ই যাব। আমি তোমায় অনুমতি দিলাম, কিন্তু আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে তুমি যাবে। ঠিক আছে মা। ও দিদি, কি হয়েছে? এটা হচ্ছে আমার বৌমা। ও
কোথায়? এই তো সামনে। এটা এটা আলো, এইটা বৌমা। আলো, এ তো পুরো কাশ্মীরি আপেল। বাবা যেন লাল টক 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 করছে। ও মাসি, রাধে গো, তুমি ভালো আছো তো? আমি শ্যামের কৃপায় ভালো রয়েছি। তুমি ভালো আছো তো রাধে? আমি তো ভালো নেই মাসি। কেন রাধে? কেন জানো তো? ও যে সবসময় আমাকে বাঁশি সুরে ডাকে বাসি, কিন্তু আমি শাশুড়ি ননদির গঞ্জনায় যেতে পারি না। রাধে, আরে ওরা সবসময় আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। ওগো রাধে, আরে বিধি যে কত দুঃখ কষ্ট আমার কপালে লিখে গেছি, তাই আমি কি বলি জানো তোমার? কি গো রাধে? আমার কপালে রাধে, লিখে গেছে বিধি। রাধে গো, দুঃখ ব্যথা যন্ত্রণা রাধে, আমার কপালে লিখে গেছে বিধি। দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে যারে দিলাম আমি মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে তো আমার হলো না। আমারই কপালে লিখে গেছে বিধি। দুঃখ ব্যথা যন্ত্রণা যারে বলি মনের কথা, সে তো দেয় প্রাণে ব্যথা। ভালোবাসার খেলা ঘরে সবাই অভিনেতা। যারে বলি মনের কথা, সে তো দেয় প্রাণে ব্যথা। ভালোবাসার খেলা ঘরে সবাই অভিনেতা। কাঁদি আমি দিন রাত, পাই শুধু আঘাত। কাঁদি আমি দিন রাত, পাই শুধু আঘাত। সবাই করে ছলনা। আমারই কপালে লিখে গেছে বিধি। দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখে গেছে বিধি। দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে গো, তুমি যেমন করে নয়নের বাড়ি ফেলো, তেমনি প্রাণ গোবিন্দ যে নয়নের বাড়ি ফেলে, তোমাকে সময় অসময়ে না বুঝে বাঁশির সুরে রাধা রাধা বলে ডাকে। তাই তো আমায় আদেশ করেছি, তোমার ওই শাশুড়ি ননদের কাছ থেকে বুঝিয়ে ওই মধ্য যমুনার কুলে নিয়ে গিয়ে তোমার প্রাণ গোবিন্দের সাথে যে মিলন করিয়ে দিতে হবে রাধে। আর তুমি কি বলতে থাকলে, তোমার শাশুড়ি ননদিনী তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওগো রাধে, তোমাকে যতবার তোমার শাশুড়ি ননদিনী কৃষ্ণ কলঙ্কিনী বলে,
হয়তো জানি না তুমি রাগ করো কিনা, আমাকে যদি বারবার বলতো আমি তোমার ওই শাশুড়ির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতাম। কি বলতে মাসি? কলঙ্কে মরে ভাই কি আছে, আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে, আমার সভারালে আমার কৃষ্ণ আছে, আমি যাত সপেছি কৃষ্ণ পায়ে। অমন করে দুঃখ করো না রাধে, দুঃখ করো না। প্রাণগোবিন্দের দেখা পেলেই তারে রাঙা চরণ বুকের মাঝে জড়িয়ে ধরতে পারলে সকলে জ্বালার অবসান হয়ে যায় রাধে। ওগো রাধে, বলো তুমি কি আমার মনের আশা পূর্ণ করবে না রাধে? নিশ্চয়ই পূরণ করবো মাসি, কিন্তু ও মাসি আমি তো একা যাব না। তাহলে আমার যে অষ্টসখী রয়েছে। মানে তুমি একা যাবে না, তোমার সেই অষ্টসখীকে নিয়ে যাবে? হ্যাঁ, আর এখানে যত ভক্তমণ্ডলী মায়েরা বাবারা আছে, হ্যাঁ সবাইকে নিয়ে যাব। না, এদেরকে নিয়ে যাওয়া যাবে না, এরা বলছে ধুমধাড়াক্কার মানুষ, ধুমধাড়াক্কা ছাড়া পারে না। এই দেখো তাহলে বাচ্চাকে নিয়ে খাবাইতে খাবাইতে দিন চলে যাবে, ও বাবার বাজারে কি করে যাবে? আচ্ছা আপনারা কেউ যাবেন না? আচ্ছা আমি বলছি সবাই মিলে যাবেন তো? যাবে। সবাই মিলে। আচ্ছা যারা যারা যাবেন না হাত তুলুন তো। আপনারা কেউ যাবেন না? অনেকে আছে যাবেন না। মাসি কি বলেছে, যারা যারা যাবে না তারা তারা হাত তুলুন। আচ্ছা আমি বলছিলাম ওই চটে মুছাটাকে কি নিয়ে যাবি? খালি তো মুছতেও আছে, মুছতেও আছে। ও মাসি, এ আরে ওটা চটে মুছা নয়, তবে বলো চম্পকলতা। ও চম্পকলতা, আরে এই ললিতা, আরে এই বিষ খাটা হয় সেই ধারে বসেছে জানো? ও মাসি, ওরা বিষ খানো, তবে বলো বিশাখা। বিশাখা, হ্যাঁ। ওদেরকে নিয়েই যেতে ওদেরকে হবে। নিয়ে যাবো, তুমি একবার ডেকেই নাও। আচ্ছা তাহলে সবাই মিলে যাবেন মথুরা বাজারেতে। সবাই মিলে
হরে কৃষ্ণ। ও মাসি, কি হয়েছে? বলি তুমি আমাদের ডাকছো কেন? আলো ছুটিয়া ছুটিয়া জেলায়, আলো দুধ নিয়ে যাবো জেলায় জেলায়। ও মাসি, এ দুধ নিয়ে কোথায় যাব? আলো দুধ নিয়ে বাজারে যাবো। বাজারে যাব? হ্যাঁ। আমি তো যাবই, কিন্তু আমাদের রাধারানী গেলে আমি যাব না। আলো রাধা গেলে তোর কি হয়েছে? আমাদের রাধারানী কি করেছে জানো? কি? ওই ভোলা কলসির জল ফেলে দিয়ে আবার ওই কালার সঙ্গে দেখা করতে চলে যায় যমুনাতে। আলো কেমন করে? তাহলে বলছি শোনো। বলো। ও রাধে, ও রাধে, ও রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল নিতে আগলা যেও না। সবাই মিলে। কিসনে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কিসনে ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। যারে বসিতে যমুনা জল উঠনে বইয়া যায়, যারে বসিতে যমুনা জল উঠনে বইয়া যায়, ডাকলে বসি রাধা রাধা ঘরে থাকা দায়। কালরে বসি তোমার হাসি কাইরা ফেরে হায়, কালরে বসি তোমার হাসি কাইরা ফেরে হায়, আনমন আমার তোলা হয়ে গেলে যমুনা। কিসনে ধনে ধনি তুমি তিনি তোমার প্রাণ, কিসনে ধনে ধনি তুমি তিনি তোমার প্রাণ, তাই তো নগরে বাসি গায়ে তোমার জয়গান। সবাই মিলে। তোমারে পথরে পথিক পথ জয় দেবী মীরাবাই, তোমারে পথরে পথিক পথ জয় দেবী মীরাবাই, রাজকিনী চণ্ডী দাসের গৌরাঙ্গ গোসাই। জয় নিতাই। আমরা এই রাধাবন হরি মন্দির প্রাঙ্গণে হরিনামে মেতে গিয়ে একটি মূল্যবান জিনিস কেউ যদি হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আপনাদের মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে গেছে। সেই জিনিসটা যদি কোনো ব্যক্তির হারিয়ে থাকে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছে বলবেন, আপনাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে তার হাতে তুলে দিব। জয় নিতাই। সবাই মিলে বলো নিতাই গৌরানন্দে হরি বলো। দর্শন ওই কে রে বুড়ি বুড়ি কাছে ঘুরিয়া ঘুরিয়া আগো আমি সব দিকে আছি, তোমার কাঁধে উঠে পড়বে বলো। আগো গামছা পরে তো কিছু হচ্ছে না, পেট্রোল তো পরে আছো। বলি ও মাসি, তুমি ডেকেছো কেন? আলো দুধ নিয়ে বাজারে যাবো বলে। ও দুধ নিয়ে বাজারে যাব? হ্যাঁ। আমার আরো এক সখী রয়েছে। আরে এখন আছে? হ্যাঁ, তাদেরকে ডেকে নাও। আলো এরা কি করে বলো তো, খালি ঘুষ ঘুষ করে মারে, ঘুষ ঘুষ করে মারে। নিয়া পুরো হাই বিষ খাটা দেখাছে মোবাইলে, কি করে মারে নিয়া পুরো যাবি তো দৌড়ে 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 চলে আস। তাহলে একবার ভালো করে আলো ও বিশাখা চম্পকলতা। हरे कृष्ण जे राधे শিগনিতাই গৌর প্রেমানন্দী হরি 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 বল। বলিও মাসি, তুমি আমায় অমন করে ডাকছো কেন গো? বাজারে যাব, তাড়াতাড়ি করে আয়।
ঠিক আছে মাসি, তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি আর চম্পকলতা একসঙ্গে যাচ্ছি। কাটে না সময় যখন আর কিছুতে, মাসির কথা ভেবে মান বসে না, জানালার গ্রিলটাই ঠেকাই মাথা, মনে হয় সখী বলে ডাকছে আমায়, আয় সখী আয় সখী আয় সখী আয় সখী ওরা রে, ও আচ্ছা এসে পড়েছে। আলো কোথা গেল? কাকে খুঁজছো? আলো আচ্ছা লতা পাতাটা কোথায়? লতা পাতা? হ্যাঁ। সেটা আবার কি? আলো লতা পাতাকে জানো না কেন? মাসিটা লতা পাতা না, ওটা ললিতা। ললিতা। আলো সে কোথায়? ঘষে রে। ওই এখনো ঘষে রে? ও গো। হ্যাঁ গো। আচ্ছা তাড়াতাড়ি করে তাহলে যাবি না অতরে রইবি? ডাকো আগে। ও ললিতা রে, হরে কৃষ্ণ। নিয়ে পুরো তুই তো বললি একসঙ্গে আসবো, তাহলে জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। বলিও মাসি, তুমি অমন করে ডাকা হাঁকা করছো মাসি, কিন্তু ও মাসি আমি কিন্তু যেতে পারছি না মাসি। জানো মাসি জানো, আজ আমার মনটা একদম ভালো নেই মাসি। কেন? তার কথা ভাবতে ইচ্ছে করছে মাসি, তাকে দেখতে ইচ্ছে করছে মাসি। আচ্ছা তুমি কি নাম্বার টাম্বার দিয়ে আসছো নাকি? কেন তোমার কথা এত ভাবা ভাবির কি পড়লো বলো তো? আচ্ছা তুই যার কথা ভাব, দৌড়িয়া দৌড়িয়া ছুটে ছুটে আই পেলাম হয়ে যায়। বেশ মাসি বেশ, আমি তার কথা ভাবতে ভাবতে আর বলতে বলতেই যাচ্ছি মাসি। বংশী বাজাই কে গো মাসি, বংশী বাজাই কে, বংশী বাজাই কে গো মাসি, বংশী বাজাই কে। আজ ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে